বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি। বিকেলবেলা আমি আর তিন্নি চলে এসেছি একটু ঘুরতে। ও খুব কান্নাকাটি করছিল বাড়িতে, তাই মা বাড়ির কাজ করছে, যেমন ঘর বাড়ি ঝাঁটাচ্ছে বিকেলের কাজটা। তো আমি ভাবলাম যে এই সময় ওকে একটু ঘুরে নিয়ে আসি, তাহলে ও একটু শান্ত হয়ে যাবে, আর একটু পরে ও ঘুমোবে সন্ধ্যা হয়ে গেলে। আর ভাই গেছে খেলতে, তোমাদের দেখাবো। তার আগে দেখো আমি এখন রাস্তার দিকে এসেছি ঘুরতে। তো একটু রাস্তা সব বিকেলবেলা আর কি গাড়ি ঘোড়া দেখতে বেশি পছন্দ করে। তো চলো তোমাদেরকে একটু রাস্তাটা দেখি। এই দেখো বন্ধুরা, ওই দিক থেকে গাড়ি আসছে, আর রাস্তাটা বিকেলবেলা খুব সুন্দর থাকে। আসলে মেঘ করেছে খুব ওদিকে দেখো বন্ধুরা, ওদিকে ট্রেনটা দাঁড়িয়েছে, জানি না কিসের জন্য দাঁড়িয়ে আছে। আর আকাশটা একবারে মেঘলা করে আছে, মনে হয় বৃষ্টি নামবে একটু পরে, ঝড়ও হয়তো উঠবে। রাস্তা থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কেমন, ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করবো বলে ভাবছিলাম, কিন্তু একটু ব্যস্ত ছিলাম আসলে এটা ওটা করতে করতে মায়ের সাথে। আর ভাইও টিউশন ছিল, ওর ডবল টিউশন ছিল, তাই ওর ব্যাগ ট্যাগ গুছাতে বা একটু অসুবিধায় ছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তাই ভাবলাম বিকেলের দিকেই চলে আসি তোমাদের সাথে কথা বলবো বলে। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম বাড়ির দিকে, আর তিনি শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে মা কার সাথে কথা বলছে। ও তো আর বলছে না যে আমি তোমাদের সকলের সাথে কথা বলছি। তো দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, দাঁড়াও ভালো করে দেখাই। ওই যে দূরে ভাই ওখানে খেলছে, ও একদম ধান গাছের মাঝে একটা জমি ফাঁকা আছে, ওখানে গ্রামের ছেলেগুলো এসছে, ও ক্রিকেট খেলছে, দেখেছো তোমরা? ওকে এখন ডাকলেও ও বাড়ি আসবে না, ও ঠিক সন্ধে নামার আগে চলে আসবে বাড়ি। আর এসেই তিন্নিকে আগে কোলে নিয়ে নেবে। তিন্নি হাই করে দাও তো সকলকে, হাই করে দাও, হাই করে দাও সোনা। হাই করবে না, বুঝতে পারছে না আমাকে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে, তখন থেকে আমি কথা বলছি তোমার সাথে, আর ও আমার মুখের দিকেই তাকিয়ে আছে। ও রাস্তায় যদি একটা গাড়ি যায়, ও একদম ওর রাস্তার দিকেই তাকাবে গাড়ি দেখার জন্য, একটা গাড়িও মিস করে না, মানে ওর কানে গাড়ির আওয়াজটা আসবেই এরকম। আর এদিকে বিকেল হলে তো পাখিরাও কিচিরমিচির শুরু করে দেয়। এই দেখো তিন্নি এবার চোখ জ্বলছে, মানে ওর ঘুম পেয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা, হাই তুলছে, মানে ঘুমটা একদম চলে আসছে, এবারে ও ঘুমোবে। আসলে সন্ধ্যা থেকে ঘুমিয়ে পড়ে, তো 7টা-8টার দিকে ও উঠে পড়ে। তো রুটি করলে ও রুটি খায়, এবারে খায় কোনোদিন খায় না অবশ্য, যখন যেরকম থাকে। ডাকা হয়, তোলা হয় ঘুম থেকে, কিন্তু ও তুললেই একদম বিগড়ে যায়, মানে একদম কান্নাকাটি জুড়ে দেয়, কাউকে আর এখন কিছু করতে দেবে না, সে শুধু কান্নাকাটি করবে, তাকে সবাইকে নিয়ে ভোলাতে হবে। তার জন্য আমি খুব একটা ডাকি না, ও নিজের থেকে উঠলেই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এই সন্ধেবেলায় ওকে একটু সুজি করে খাওয়াই, কিন্তু আজ করিনি, আজ তোমাদের সাথে কথা বলছি। তো দেখা যাক, ও যদি না ঘুমোয় তাহলে একটু খাইয়ে ঘুম করাবো, আর যদি ও ঘুমে যায় তাহলে ঘুম থেকে উঠে খাওয়াবো। তো চলো, গুড মর্নিং। কালকের ভিডিওটা আমি আজকেও কন্টিনিউ করছি। এখন আমি ঘুম থেকে উঠেছি, তো এখন প্রায় মনে হয় 6টা মতো বাজে। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, মা ডেকে দিল। তো তো চলো আজকে সারাদিন কী করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত আমি একটু ফ্রেশ হব, তারপর আবার দেখা করছি। এখন ব্রাশ করে নিয়েছি, আর মা দেখছিলাম সকালবেলা একটা পুকুর থেকে, মানে পুকুর পাড়ে আর কি, অনেক গিমা হয়েছিল। তো গ্রামের দিকে এগুলো বেশি পরিমাণে হয়ে থাকে, তো এই গিমাগুলো আজকে মা তুলে এনেছে। আমি সেগুলো এখন বেছে নিতে বসেছি, অনেক ঘাস টাস আছে তো একসাথে, তো আমি এগুলো বেছে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখো, তার আগে তোমাদের এই গিমাটা দেখাই একটাবার। এই দেখো, দেখেছো অনেক শিকড় টিকড় আছে, অনেক নোংরাও আছে, তো ওগুলো বেছে নেব। তখন ওদিকে মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, তার তিন্নি খেলা করছে বাইরে, ভাই আছে তিন্নির সাথে। তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমি গিমা বাছা হয়ে গেছিলো, তারপরে আমি তিন্নিকে একটু খাওয়াচ্ছিলাম, আর তিন্নি কান্নাকাটি করছিল, তাই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। প্রায় 10টা মতো বেজে গেছিলো। তো আর হ্যাঁ, মাঝখানে আমি টিফিনও করেছিলাম, তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এখন ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, তো তরকারিটা এখন হচ্ছে লাস্ট। তো তোমাদের সামনে আমি চলে এলাম একটু কথা বলতে। তো এটা দেখো, এটা আমাদের একটা পাশের দিকে একটা, মানে বাড়ির পেছনের দিকে তো একটা ডোবা মতো,
তো আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই। আসলে এই পুকুরটাতে জল খুব একটা থাকে না, মানে বর্ষাকালটা থাকে, তারপর বর্ষাকাল পেরিয়ে গেলে জলটা চলে যায় আর কি, মানে জল থাকে না পুকুরটাতে। তো মাছ থাকে, ছোটো ছোটো মাছ থাকে, তো ওই মাছগুলো ধরে আমাদের খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সামনে দেখাবো যে পুকুরটা একটু কেমন, দেখো তোমরা, তারপরে আবার কথা বলছি। এই দেখো পুকুরটাতে কেমন। না, এখানে মা ব্যবহার করে বাসন টাসন ধোয়া হয় আর কি। আগে আমি যখন ছোটো ছিলাম তখন এখানে স্নানও করতাম, তখন পুকুরের জলটা পরিষ্কার ছিল। তো এখন পাতা পড়ে পুকুরের জলটা এখন ব্যবহার হয় না, যেহেতু এখন বাড়িতে সাবমার্সেল হয়েছে, তো সাবমার্সেল জলই ব্যবহার করা হয় আমাদের। দেখো একটু, এগুলো তো সব বাঁশ গাছ, এগুলো গ্রামের দিকে বেশি পরিমাণে দেখা যায়, টাউনে এগুলো দেখতে পাওয়া যায় না। তো জল হয়েছে বলতে কি বলো তো, এই কদিন আগে যে বৃষ্টি হলো না, শিলা বৃষ্টির সাথে ঝড় হলো, তো সেই সময় সেই বৃষ্টির জলটা এখানে জমা হয়েছে। তো দেখো জলটা কেমন নোংরা হয়ে গেছে, জলের কালারটাও খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো চলো এবারে যাই। এই কথাটাই তোমাদের সঙ্গে মনে পড়ে গেল হঠাৎ আমার, যে তোমাদের সাথে একটু শেয়ার করি পুকুরটা কেমন। তো এখন পুকুর ঘাট থেকে উঠছি। তো এটা বাবা করেছিল, আসলে এটা হচ্ছে জামা কাপড় কাচা হয়, এখন করি না, ব্যবহার করি না, আগে হতো। তো এখন ভেঙে চুরে গেছে দেখো, আর ঠিকও করি না, কারণ অন্য একটা জিনিস করা হয়ে গেছে। তো মানে জিনিস বলতে কাপড় কাচার জন্য আরেকটা ব্যবস্থা করা হয়েছে, তো এটা এখন আর ব্যবহার করি না। তো চলো এবারে স্নান করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আজকে এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো যে আমার বিকেল পেরিয়ে সন্ধে প্রায় হতে গেল, এমন সময় ঘুমটা ভাঙছে। আর তিন্নিও আজকে আমার সাথে ঘুমোচ্ছিল, তো আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য প্রথমেই ক্ষমা চাইছি। আর হচ্ছে চলো এখন সন্ধে হয়ে আসা আর একটু বাকি আছে, মানে সন্ধে হতে একটু দেরি আছে। তো ভাই টিউশন থেকে বেরোচ্ছে, মা তিন্নির কাছে আছে, আমি তাই একটু চলে এলাম একটু মাঠের দিকে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আসলে আমি এসেছিলাম, চলো আগে যাই তারপর তোমাদেরকে দেখাবো। দেখো এটা হচ্ছে দুদিকে দুটো ধান গাছের জমি, মানে এদিকে একটা জমি আর এদিকে একটা জমি। তো আমি ওই রাস্তা দিয়ে এলাম, তো এখন আমি যেটার জন্য এসেছিলাম, তো সেটা যে আছে নাকি দেখতে হবে। হ্যাঁ এই তো পেয়ে গেছি। তো দেখো বন্ধুরা, এখানে এইগুলো থালকুলি পাতা বোধ হয়, দাঁড়ো তোমাদের একটা পাতা দেখাই ভালো করে। এই দেখো বন্ধুরা, একে বোধ হয় থালকুলি পাতাই বলে, থানকুনি পাতা, সরি থানকুনি পাতা। তো মা বলছিল যে আমাদের ওদিকে সাবমার্সেলের গোড়ায় জল টল পড়ে, তো যদি ওখানে লাগালে একটু হয় আর কি, থানকুনি পাতা প্রচুর উপকার। তো আমি ভাবছিলাম, মাকে বললাম যে মা আমি মাঠের ধারে দেখেছিলাম, মা বলছিল তাহলে তুই একবার নিয়ে আসবি, কিন্তু সেটা তো কথা নয়, আসলে আমি যে নিয়ে যাব, এ তো একদম ঘাস টাসে ভর্তি, এর আগা কোনটা গোড়া কোনটা আমি বুঝতেই পারছি না। কী যে করি, মাকেই মনে বলতে হবে যে তুমি এসে নিয়ে যাও, আমার দ্বারাই হবে না। অনেক আশা করে এসেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে আমি থানকুনি পাতা তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু কি করব, আর থানকুনি পাতা তো তুলতে পারছি না, কারণ আমি তো শুধু পাতাগুলো তুলতে পারছি, মানে গোড়া থেকে তুললে কি হয়, ওটা আমি জলা চাইলে ওটা আরও হবে এরকম, আর আমি যদি পাতা তুলি সে কি আর হবে, আর হবে না। তো আমি যাই, মাকে গিয়ে বলি যে আমি পারবো না, আমার তোমাকেই আসতে হবে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা এটা এক ধরনের ফুল, এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর গন্ধ। আমি একটা ডালা নিয়ে বাড়ি যাব। বন্ধুরা কি হলো বলো তো, কাঁটাটা ফুটে গেল হাতে। গাছটা প্রচণ্ড কাঁটা, আর সুগন্ধি ফুল তো। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুলটার ফুল গাছটার নাম জানি না, যাকেই জিজ্ঞেস করি কেউ বলতে পারে না আমাকে, সবাই বলে সুগন্ধ ফুল। আর আমার মা তো আমাকে প্রায় ভয় দেখায়, আসলে এই জায়গাটা একটু জঙ্গলের মতো, তো মা প্রায় বলে যে এই গাছের গোড়ায় আসবি না, এই গাছের গোড়ায় সুগন্ধি ফুলে সাপ থাকে। তাও আসি মাঝে মধ্যে, আসে আমি না, অনেকেই আসে। তো চলো বিচির বিচির করছে, শুনতে পাবে না তোমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।